मोरे ख्वाजा जी ख्वाजा ख्वाजा जी। तो শোনার এক সুন্দর ওয়াকিয়া, যে ওয়াকিয়া রাখবো আপনাদেরকে ভালো লাগবে। আপনারা ওয়াকিয়া শুনতে ভালোবাসেন, কিসসা শুনতে ভালোবাসেন, তো লক্ষ্য করবেন। ভেবো না কো মন গড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ। সরফরাজ ভাই একদম দলিল আছে, যে ওয়াকিয়া রাখছে বড় কীর্তি কথা। ভেবো না কো মন গড়া নিছক এক কল্পনা, আর তাজে আউলিয়া কিতাবে আর লেখা এ ঘটনা। একদম প্রমাণ আছে, কোনো আজে বাজে না, একদম তাজে আউলিয়াতে লেখা আছে। তাজে আউলিয়া কিতাবে এই ঘটনা লেখা আছে। তার জন্য আপনাদের সামনে কিছু রাখছি ওয়াকিয়া। তাই ভেবো না গো মন গড়া নিছক এক কল্পনা, আর তাজে আউলিয়া কিতাবে লেখা এই ঘটনা। দেরাদুনের এক রমণী, এটা মন দিয়ে শুনবেন, কেসা বড় কীর্তি কেসা আছে আমার গরিব নওয়াজের তাজে আউলিয়া কিতাবে লেখা আছে এক ঘটনা। তাই দেরাদুনের এক রমণী, আর নাম নাসিফা পারভীন। সালাম ভাই, এ কেসা আছে, কোন মন গড়া নয়, কিতাবের কথা আছে। তাই আর শিক্ষিতা সুন্দরী নারী, আর স্বপ্ন দেখি তো রঙিন। বুঝে আসছে কথা, বুঝে আসছে তো? তাই বাছাবাছি করে করে সেই শিক্ষিতা নারীর কথা বলছি। সে স্বপ্ন, দিন রাত স্বপ্ন, রঙিন স্বপ্ন দেখতো, সেই ঘটনা তুলে ধরছি আপনাদের সামনে। বাছাবাছি করে করে আর 30 পার হয়ে যায়, আর মনের মতো বিয়ের পাত্র রমণী না খুঁজে পায়। 30 বছর পার হয়ে গেছে, সে মনের মতো আর পাত্র পাচ্ছে না। কি পাচ্ছে না? মনের মতো বিয়ে করতে পারছে না। তারপর কি ঘটনা ঘটছে লক্ষ্য করো। কে অবশেষে অতি সাধারণ, মন দিয়ে শুনে, অবশেষে এক অতি সাধারণ আর মোদিওয়ালারই সাথে দিনে রঙিন স্বপ্ন দেখতো, কিন্তু তার কপালে কি লেখা আছে দেখো, বড় কীর্তি কথা। অবশেষে অতি সাধারণ আর মোদিওয়ালারই সাথে, আর নাসিফার বিয়ে হলো প্রমাণ পাই কিতাবেতে। প্রমাণ পাচ্ছি তার বিয়ে হয়েছে এক মোদিওয়ালার সাথে। রাজা ভাই বহুত সুন্দর ঘটনা, একদম নতুন, আজকেই পড়ছি। তাই বিয়ে 10 বছর হয়েছে, সেই মোদিওয়ালার সাথে 10 বছর বিয়ে হয়েছে। তারপর কি ঘটছে? বিয়ে 10 বছর হয়েছে, সন্তান কিন্তু আসেনি, আর মনে তার শান্তি নাই, আর বাস্তবে সে দুঃখিনী। তার মনে শান্তি নাই, 10 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু তার কপালে সন্তান জোটেনি। তারপর কি ঘটলো লক্ষ্য করুন। 40 বছর বয়স ওই, আর কবে ওই মা হবে, আর সব চেষ্টা বিফল হলো,
কবে আর সন্তান পাবে, সুখ শান্তি নাই মনে, বৃথা জীবন ঘর বাড়ি, আর কথায় কথায় বলে সব তুই তো এক বাজ নারী। সকলেই বলছে কথায় কথায়, কি বলছে? সুখ শান্তি নাই মনে, বৃথা জীবন ঘর বাড়ি, আর কথায় কথায় বলে সব তুই তো এক বাজ নারী। স্বামী স্ত্রী দুজনাতে খ্বাজা বাবার দরবারে গেল, আর মাজারের এক খাদেমকে মনের ব্যথা জানালো। মাজারের এক খাদেমকে মনের ব্যথা জানাচ্ছে। তারপর কি ঘটছে লক্ষ্য করুন তো। জুম্মা রাতে খাদেম সেই খাদিম সাহেবের কাছে গেছে, এখানে কিছু আর হয়নি। শেষে আজমিরে গেছে, খাদেম সাহেবকে গিয়ে বলছে। খাদেম সাহেব তখন ওদের জন্য কি করছে একটু লক্ষ্য করুন। জুম্মা রাতে খাদেম তাদের আর নিয়ে মাজারেতে যায়, আর শোনো বাচ্চু কাদের সেই খাদেম খ্বাজাকে জানায়। কি জানায়? আর দয়াল তুমি এই মিনতি কবুল করে না। খ্বাজার দ্বারে গেলে কেউ নিরাশ হয় না, একদম হকিকত কথা, সত্য কথা, একদম সত্য কথা। কেউ নিরাশ হয় না। তার জন্য আমি জবাবে বলছি কি, ও আর দয়াল তুমি এই মিনতি কবুল করো না। দয়াল তুমি এই মিনতি কবুল করো না, আর খ্বাজা তুমি এই মিনতি কবুল করো না। এই অভাগীর গর্ভে খ্বাজা একটা ছেলে দাও না। চলবে তো নাকি? ভালো লাগছে তো? একবার সুবহানাল্লাহ হয়ে যাক। আর দয়াল তুমি এই মিনতি কবুল করে না। আর দয়াল তুমি এই মিনতি কবুল করে না। আর এই অভাগীর গর্ভে খ্বাজা একটি ছেলে দাও। খাদেম সাহেব খ্বাজা বাবার কাছে দোয়া চাইছে। কি চাইছে জানো? আর ছেলে পাবে আশা রয়েছে, ছেলে পাবে আশা রয়েছে। সাথে সাথে বলুন, সেই খাজা বাবার খাদিম খাজা বাবাকে মিনতি করে বলছে ওদের জন্য দোয়া চাইছে। কি চাইছে? আর ছেলে পাবে আশা রেখেছে, আর তাই তো তোমার দ্বারে এসেছে। তুমি এই মিনতি কবুল করে না। কেসটা বুঝে আসছে তো? আজকে তো আমি যতটুকু পারছি রাখছি, কালকে আবার নূর সালাম ভাই আছে, আপনাদেরকে কেসটা শোনাবে, বেশি শোনাবে ছোট ছোট। তাই আমি ছোট ছোট শোনাচ্ছি, কালকে ভাইজান বড় বড় শোনাবে। লক্ষ্য করবেন। আরে খ্বাজা তুমি এই মিনতি কবুল করে না। খ্বাজা তুমি এই মিনতি কবুল করে না। এই অভাগীর গর্ভে খ্বাজা একটি ছেলে দাও। ছেলে পাবে আর ছেলে পাবে আর ছেলে পাবে আশা রেখেছে। এবার জোরে বলুন, হাত ভাই, হাত ভাই।
ছেলে পাবে আশা রেখেছে আর তাই তো তোমার দ্বারে এসেছে তাজে আউলিয়া কেতাবে আছে হ্যাঁ তাজা আউলিয়া যদি আপনারা খোঁজেন পাবেন তাজে আউলিয়া কেতাবে খুঁজবেন এই ঘটনা পেয়ে যাবেন বেশ তাই আর শান্তি এর নেই গো মনে এই যে বাজনারি শান্তি এর নেই তো মনে এ যে বাজনারি শান্তি এর নেই গো মনে এই যে বাজনারি পিরান বাগে ফোটা ফুল খ্বাজা আজমেরি আর শান্তি এর নেই গো মনে শান্তি এর নেই গো মনে এই যে বাজনারি আবার বাজনারি কাকে বলে জানেন তো যার সন্তান হয় না তো লক্ষ্য করবেন বড় কিন্তু কথা আর শান্তি এর নেই গো মনে এই যে বাজনারি আর বিরান বাগে ফোটা ফুল খ্বাজা আজমেরি জানো আর খোটা একে যাই সকলে এই যে বদনসি খোটা একে যাই সকলে এই যে বদনসি খোটা একে যাই সকলে এই যে বদনসি আর খোটা একে যাই যে খোটা একে আর খোটা একে যাই সকলে এই যে বদনসি আর আলো একে দেখিয়ে দাও আল্লাহর হাবিব জানো আর দুনিয়া যে এর আধার রয়েছে দুনিয়া আর দুনিয়া যে এর আর দুনিয়া যে এর আধার রয়েছে আর তাই তো তোমার দ্বারে এসেছে কালাম ভাই অনেক চেষ্টা করেছে অনেক জায়গায় ঘুরেছে হয় হয় কোনো মতে কোনো কাজ হয়নি কিন্তু শেষে কোথায় কাজ হচ্ছে একটু লক্ষ্য করবেন কোথায় গিয়ে কাজ হচ্ছে লক্ষ্য করবেন আর দাওয়া দোয়া বহু জায়গায় অনেক করিল দাওয়া দোয়া বহু জায়গায় অনেক করিল সব কিছু তো এই রমণী নিরাজ যে হলো আর লোকের চোখে খুবই ঘৃণ মনে বড় দুঃখ আর লোকের চোখে খুবই ঘৃণ মনে বড় দুঃখ গ্রামের লোকে বলেছি দেখা আর গ্রামের লোকে বলেছি দেখবো না তোর মুখ গ্রামের লোকেরা কি বলছে তাকে আর গ্রামের লোক বলেছি দেখবো না তোর মুখ এই অপবাদ মুছতে চেয়েছে এই অপবাদ মুছতে চেয়েছে এই অপবাদ মুছতে চেয়েছে আর তাই তো তোমার দ্বারে এসেছে লোকের চোখে খুবই ঘৃণ মনে বড় দুঃখ আর গ্রামের লোক
অপবাদ মুছতে চেয়েছে আবার এই অপবাদ মুছতে চেয়েছে আর এই অপবাদ মুছতে চেয়েছে আর তাই তো তোমার দ্বারে এসেছে আমার কালাম ভাই যাই হোক আমার থেকে অনেক বড় তো আমি কালাম ভাই বলে ডাকছি এবং কালাম ভাই সরফরাজ ভাই এই কালাম শুনে 500 টাকা করে উপহার করেছেন কালাম ভাইয়ের জন্য একটু জোর করে তালি দিতেন একটু জোর করে सुभान अल्लाह क्या बात है क्या है সুবহান আল্লাহ अल्लाह রসুন বড় কিমতি কথা এবার লক্ষ্য করুন তখন খাদিম সাহেব খাজা বাবার কাছে দোয়া চেয়ে কি বলছে একটু লক্ষ্য করবেন সরফরাজ ভাই খাদিম সাহেবের কাছে কেন আল্লাহর কাছে পৌঁছাতে গেলে একটা রাস্তা আছে আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট কেউ চাইলে পাবে না আল্লাহ দেবে না কেন আল্লাহ বলছে যা আমার ছিল সব মোহাম্মদকে দিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ চাইতে গেলে মোহাম্মদের কাছ থেকে চাইতে হবে মোহাম্মদ বলছেন আমার হুজুর পাক বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসো তো আগে মৌলা আলী মুশকিল কুশাকে ভালোবাসো মৌলা আলী বললেন যদি আমাকে তোমরা ভালোবাসো তো আগে খাতুনের জান্নাত মা ফাতেমাকে ভালোবাসো মা ফাতেমা বলছেন যদি আমাকে তোমরা ভালোবাসো আমার লাল হাসান হুসেনকে আগে ভালোবাসো হাসান হুসেন বলছেন যদি আমাদেরকে কেউ ভালোবাসো আগে পীরানে পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসো আব্দুল কাদের জিলানী বললেন যদি আমাকে তোমরা ভালোবাসো তো আগে তোমরা খ্বাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসো আর খ্বাজা বাবা বলছেন যদি আমাকে তোমরা ভালোবাসো তোমার পীর ও মুর্শিদকে আগে ভালোবাসো আর পীর ও মুর্শিদ বললেন যদি আমাকে তোমরা ভালোবাসো তো আগে তোমার মা বাপকে ভালোবাসো सुभान अल्लाह আল্লাহর কাছে পৌঁছাবার এই একটা সিঁড়ি আছে তো লক্ষ্য করবে বড় কিন্তু কথা আর ঘুরতে ফিরতে এই রমণী মা ডাক শুনতে চায় ঘুরতে ফিরতে এই রমণী মাডাক শুনতে চায় ঘুরতে ফিরতে এই রমণী মাডাক শুনতে চায় মুখ তুলে চাও এই মেয়েটা ছেলে যেন পায় আর ঘুরতে ফিরতে এই রমণী মা ডাক শুনতে চায় মুখ তুলে চাও এই রমণী মেয়ে ছেলে যেন পায় এলাকাতে আছে এর বড় অপবাদ আর এলাকাতে আছে এর বড় অপবাদ আর দয়ার সাগর পুরা করো এর মনের এর মনে বড় ব্যথা রয়েছে এর মনে বড় ব্যথা রয়েছে এর মনে বড় ব্যথা রয়েছে আর তাই তো তোমার দ্বারে এসেছে
খাদেম সাহেব শেষ কথা বলছে। কি কথা? আমি প্রথমেই বলেছি একদম ছোট ছোট কিসা। তাই আর টোকা তুমি দাও না খাজা এর মনের ঘরে, টোকা তুমি দাও না খাজা এই মনের ঘরে, টোকা তুমি দাও না ভাজা এর মনের ঘরে, আসে যেন তাড়াতাড়ি ছেলে করে করে, আসে যেন তাড়াতাড়ি ছেলে করে করে, আসে যেন তাড়াতাড়ি ছেলে করে করে, আসে যেন আসুন। তাড়াতাড়ি। খাজা বাবার দরবারে গেছে সে রমণী, তখন খাদিম সাহেব বলছে হ্যাঁ টোকা তুমি দাও না ভাজা এর মনের ঘরে, আসে যেন তাড়াতাড়ি ছেলে কোলে করে। সুবহানাল্লাহ। তাই আর বাচু কাদের ভাজার দ্বারে ভরা নিয়াম, বাচ্চুকাদের ভাড়াদারে ভরা নিয়াম, বাচ্চুকাদের ভাড়াদারে ভরা নিয়াম, আর বাচু কাদের ভাজার দ্বারে ভরা নিয়াম, আর ভাজার সাথে দিল লাগানো বড় এবাদত। ভাজা বাবার সাথে দিল লাগালে এবাদত বড় আছে কেন? আর ভাজার সাথে দিল লাগানো বড় এবাদত। এ মা হবে উতালা হয়েছে, এ মা হবে উতালা হয়েছে, এ মা হবে উতালা হয়েছে, আর তাই তো তোমার দ্বারে এসেছে। তাই তো তোমার দ্বারে